নমস্কার বন্ধুরা, নতুন একটা রিক্রুটমেন্ট বার হয়েছে উত্তর দিনাজপুর কোর্টের। অ্যাপ্লিকেশন ডেট শুরু হয়েছে 27/7/2024 থেকে, আর ক্লোজিং ডেট হচ্ছে 20/8/2024। কী পোস্ট আছে? পোস্ট আছে হচ্ছে স্টেনোগ্রাফার গ্রেড 3। টোটাল ভ্যাকেন্সি আছে দুটো, তার মধ্যে আছে ওবিসি ইসি একটা, এসটি একটা, তারপর আছে ইউডিসি টোটাল ভ্যাকেন্সি আছে 7টা, আনরিজার্ভ ক্যাটাগরি দুটো, আর ইডাব্লিউএস ইসি একটা, আর ওবিসি একটা, অ্যান্ড শিডিউল কাস্ট একটা, শিডিউল ট্রাইব ইসি একটা, আর শিডিউল ট্রাইব একটা। তারপর আছে এলডিসি ভ্যাকেন্সি আছে সব থেকে বেশি 32টা, আনরিজার্ভ 7টা, আর আনরিজার্ভ ইসি 4টে, আনরিজার্ভ পার্সন উইথ ডিসেবিলিটি একটা, ওবিসিবি একটা, কাস্ট শিডিউল কাস্ট 4টে, শিডিউল ওবিসি ক্যাটাগরির একটা, আর ওবিসি বি এসি এসি একটা, আর ওবিসি বি দুটো, শিডিউল টাইপ একটা। তারপর আছে প্রসেস সার্ভার আছে 6টা, আর গ্রুপ ডি পিওন ফরাসো নাইট গার্ড মিলিয়ে আছে টোটাল 27টা। আচ্ছা, কোয়ালিফিকেশান স্টেনোগ্রাফার ক্ষেত্রে লাগবে মাধ্যমিক পাস উইথ a certificate of the computer training from recognized institution and a satisfactory fingering speed is computer operation and a minimum speed of @ 80 WPM word per minute and shorthand and minimum speed 40 word per minute and typing. Age limit 32 থেকে 35, SC ST 5 বছরের ছাড়। তার লোয়ার ডিভিশন ক্লার্কে আছে মাধ্যমিক পাস উইথ কম্পিউটার সার্টিফিকেট লাগবে, এবং টাইপিংয়ের নলেজ লাগবে। তারপর আছে প্রসেস সার্ভার আছে ক্লাস 8 পাস লাগবে, বয়স 40 বছর, তোমার ওবিসিতে 3 বছর ছাড়, SC STতে 5 বছর ছাড়, আর নাইট গার্ড পিওন অ্যান্ড ফরাস 8 পাস 40 বছর, আর ওবিসিদের আর SC 43, আর STদের 45। তারপরে মোড অফ এক্সামিনেশান আছে, দেয়ার উইল বি 3 ফেজ, মানে স্টেনোগ্রাফারের ক্ষেত্রে 3 ফেজে পরীক্ষা হবে। প্রথমে 100 নম্বরের পরীক্ষা হবে 1.5 ঘন্টা, তারপরে সেকেন্ড ফেজে আছে ডিটেকশন অফ ট্রান্সক্রিপশন, 100 মার্কসের পরীক্ষা হবে। ট্রান্সক্রিপশন আছে শর্ট হ্যান্ড নোটেড অ্যান্ড ক্যান্ডিডেট ওন হ্যান্ড রাইটিং ফ্রম 1 hour, 1 ঘন্টায়। আর 3 ফেজ হবে, দেয়ার উইল বি টাইপিং এ টেস্ট কম্পিউটার অন ম্যানস্ক্রিপ্ট 40 WPM ওয়ার্ড পার মিনিট, 100 মার্কস 10 মিনিটে। ফেজ 2 অ্যান্ড ফেজ 3তে উইল বি কন্ডাক্টেড বাই সেম ডে, মানে ফেজ 2 আর ফেজ 3 একদিনই পরীক্ষা হবে। আর তারপরে আছে ইউডিসি হবে ফেজ 1 1.5 ঘন্টা টাইম, 100 মার্কসের পরীক্ষা হবে। আর ফেজ 2 মেইন এক্সামিনেশন অফ 2 hour ডিউরেশন, অ্যান্ড ইংলিশের মধ্যে আছে ইংলিশ হবে, ওটা হচ্ছে 100 মার্কসের, লেটার রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন। আর গ্রুপ বিতে আছে বাংলা আছে 100 মার্কস, লেটার রাইটিং, ট্রান্সলেশন অ্যান্ড রিপোর্ট রাইটিং। এলডিসিতে 100 মার্কসের পরীক্ষা হবে, ফেজ 1 1.5 ঘন্টা টাইম, অ্যান্ড ফেজ 2 মেইন এক্সামিনেশন আছে ইংলিশে 50, লেটার রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, ট্রান্সক্রিপশন, আর বাংলায় হচ্ছে 50।
আর এটা হচ্ছে লেটার রাইটিং, ট্রান্সলেশন অ্যান্ড রিপোর্ট। তারপর আছে প্রসেস সার্ভার। প্রসেস সার্ভার আছে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, অ্যারিথমেটিক, ইংলিশ, বেঙ্গলি, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। দ্য এক্সামিনেশন উইল ক্যারি 100 মার্কস, 50টা কোশ্চেন থাকবে, 2 মার্কস করে, নেগেটিভ আছে 0.5 মার্কস ফর ইচ রং অ্যান্সার। এটা কোয়ালিফাই করলে 1/3 রেশিও ইন্টারভিউর জন্য ডাক পাবে। এই ফাইনাল আছে, ইন্টারভিউ আছে 25 নম্বরে। তো নাইট গার্ড আছে, নাইট গার্ড 50 নম্বর, 100টা কোশ্চেন থাকবে 50 নম্বরে, এই 50টা কোশ্চেন থাকবে 100 নম্বরে, 2 মার্কস করে। বাংলা, জেনারেল ইংলিশ, অ্যারিথমেটিক আর জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স। দেয়ার উইল বি নেগেটিভ মার্কস অফ 0.5 মার্কস অফ ইচ রং অ্যান্সার। দ্য ডিউরেশন অফ দ্য এক্সামিনেশন শ্যাল বি ডান 1.5 আওয়ার, মানে 1.5 ঘন্টা অন দ্য বেসিস। এটা পাস করলে 1/3 ডাকবে, তারপরে ইন্টারভিউ আছে। এবার হচ্ছে ফিস, অ্যাপ্লিকেশন ফিস কোনটায় কত লাগবে। যেমন স্টেনোগ্রাফারে লাগবে ওবিসি বি আর ইডাব্লিউএস এর লাগবে 600, আর আপার ডিভিশন লাগবে 600, লোয়ার ডিভিশন লাগবে 600, পোস্ট সার্ভার লাগবে 600, পিওনো লাগবে 600। কিন্তু এসসিদের ক্ষেত্রে লাগবে, এসসি আর এসটিদের ক্ষেত্রে লাগবে স্টেনোগ্রাফারে লাগবে 300, আপার ডিভিশন লাগবে 300, লোয়ার ডিভিশন লাগবে 250, পোস্ট সার্ভার 200 অ্যান্ড পিওনে 150। এখানে ইনস্ট্রাকশন দিয়ে আছে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, বিভিন্ন ডকুমেন্টসের সাইজ, ফটোর সাইজ, সিগনেচার সাইজ কীভাবে কী করতে হবে ডিটেলস দেওয়া আছে। ফর্ম ফিল আপ করার আগে ডিটেলস পড়ে নিয়ে তারপর ফর্ম ফিল আপ করবেন। কী কী ডকুমেন্টস লাগবে সব ডিটেলস দেওয়া আছে। এখানে হেল্প ডেস্ক আছে, হেল্প ডেস্কের জন্য এখানে মেল আইডি আছে, মেল করতে পারেন যদি কোনো রকম কোয়ারি থাকে। জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। ধন্যবাদ।